আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 14 জানুয়ারি 2025 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো, তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নকলের কোনো স্থান থাকবে না। উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ 13 জানুয়ারি 2025 সোমবার সকাল 11টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট সিইডিপি এর আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের 37 থেকে 38তম ব্যাচ হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ। উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে বিগত সময়ে নকলের পরিবেশের কথা উল্লেখ করে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন বা নকল করা চলবে না। তিনি আরও বলেন, এ নকল ব্যবস্থার ফলে বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, তাই শিক্ষার মানোন্নয়নের জন্য অবশ্যই নকল প্রতিরোধ করতে হবে। নকলের উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীতি জিরো টলারেন্স। উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ কলেজের শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, যে কোনো মূল্যে ছাত্রছাত্রীদের কলেজে উপস্থিত হার বৃদ্ধি করতে হবে। যদিও আমাদের সমাজে নানাবিধ সমস্যা বিদ্যমান, তবুও ছাত্রছাত্রীদের ক্লাসে ফেরানোর জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রছাত্রীদের ক্লাসে ফেরানোর পাশাপাশি বর্তমান সিলেবাসকে সংস্কার করে যুগোপযোগী করার বিষয়ে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের সাথে স্কিল বেসড শিক্ষার সংমিশ্রণে অধ্যয়নের ব্যবস্থা করা হচ্ছে, যাতে দেশে বেকারত্বের হার ধীরে ধীরে কমে যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকদের নিজ সম্মান ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে কলেজে রাজনীতি না করে ছাত্রছাত্রীদের যথাযথ শিক্ষা প্রদানে মনোনিবেশ করার পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা ও অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত করে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বাস দেন। স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর ফকির রফিকুল আলম এর সভাপতিত্বে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভিন। তো এরপর দ্বিতীয় যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এটি হচ্ছে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা। এটি 3টি পৃষ্ঠার একটি নোটিশ। আপনাদেরকে একটি পৃষ্ঠা দেখাচ্ছি, যারা গুরুত্বপূর্ণ মনে করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট থেকে দেখে নেবেন, অথবা আমাদেরকে নক করলে আপনাকে নোটিশ 3টি সেন্ড করা হবে। তো এরপর আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশটি হচ্ছে 2023 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা। কেন্দ্রের নাম, এটা হচ্ছে জেলা নড়াইল। কেন্দ্রের নাম লোহাগড়া আদর্শ কলেজ, লোহাগড়া নড়াইল 404, কলেজ কোড 406, 407, 409। কেন্দ্রের আওতাধীন কলেজের নাম নবগঙ্গা কলেজ, লক্ষ্মীপাশা আদর্শ মহিলা কলেজ, SMA আহাদ কলেজ। ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ লোহাগড়া আদর্শ কলেজ, সুপারভাইজিং কর্মকর্তা জেলা প্রশাসক নড়াইল। এরপর কেন্দ্র কোড 140, শহীদ আব্দুল সালাম কলেজ, নড়াইল 403, কলেজ কোড হচ্ছে 405। কেন্দ্রের আওতাধীন কলেজের নাম মুন্সি মানিক মিয়া কলেজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ শহীদ আব্দুল সালাম কলেজ, সুপারভাইজিং কর্মকর্তা জেলা প্রশাসক নড়াইল। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।